হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। এটা আমরা প্রত্যেক শনিবারে বাংলাদেশ সময় আহ, শনিবার শনিবার রাত 8টায় করার চেষ্টা করি। তো আমরা প্রথম স্কন্দের 15 নম্বর অধ্যায় আছি। আজকে আমরা 41 নম্বর শ্লোক থেকে পড়বো। তো শুরুতে আমরা জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরবনচারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরবনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় শিল প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় শিল প্রভুপাদ। গৌরা হরি বোল নিতাই, গৌরা হরি বোল, গৌরা হরি বোল নিতাই, গৌরা হরি বোল, গৌরা হরি বোল নিতাই, গৌরা হরি বোল, গৌরা হরি বোল নিতাই, গৌরা হরি বোল। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহं শ্রীগুরু শ্রীযুতপদকমलं। শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতে নামিনে। নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশাতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শ্রীণবান্তাং সা কথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদয়ান্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুরিসতাম। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া, ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।
শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ওকে, ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নগুলো দিয়ে শুরু করি। গত ক্লাস থেকে যে প্রশ্নগুলো দিয়েছিলাম, আম, 39 নাম্বার এবং 40 নাম্বার শ্লোকে কি সম্বন্ধে আলোচনা করা হয়েছে? 39 নাম্বার এবং 40 নাম্বার শ্লোকে কি নিয়ে, কি সম্বন্ধে আলোচনা করা হয়েছে বলেন। কৃষ্ণ মাতাজি, এই দুইটি শ্লোকে যুধিষ্ঠির মহারাজের যে বানপ্রস্থ গ্রহণের কথা বলা হয়েছে। হুম, বানপ্রস্থ উনি জানেন, উনি সবকিছু ত্যাগ করে দিয়ে চলে চলে ত্যাগ যাচ্ছে। করে চলে যাওয়ার কথা। হ্যাঁ, সেটার কথা বলা হয়েছে। আচ্ছা, 39 নাম্বার শ্লোকে স্পেসিফিক ভাবে এখান থেকে আমরা কি শিখতে পারি? 39 শ্লোকের অনুবাদ হচ্ছে, তারপর তিনি অনিরুদ্ধর পুত্র বজ্রকে শূরসেনদের অধিপতি রূপে মথুরায় অভিষিক্ত করলেন। তারপর মহারাজ যুধিষ্ঠির প্রাজাপত্য যজ্ঞের অনুষ্ঠান করে গার্হস্থ্য জীবন পরিত্যাগ করে যার উদ্দেশ্যে আপনাতে অগ্নি আরোপ করলেন। এখান থেকে আমরা কি শিখতে পারি? কি শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে? 39 নম্বর, হরে কৃষ্ণ মাতাজি, 39 নম্বর শ্লোকের থেকে যুধিষ্ঠির মহারাজের কাছ থেকে আমরা কিছু জিনিস শিখতে পারি। তা হলো যে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হবে এবং তা বজায় রাখতে হবে, আর সঠিক সময় দায়িত্ব ত্যাগ করা, এবং আহ, তরুণ প্রজন্মকে সেই দায়িত্বের ক্ষমতা দিয়ে আহ, ক্ষমতা গ্রহণের দায়িত্ব দেওয়া। কিন্তু ক্ষমতা দান করার আগে দেখতে হবে সেই তরুণ প্রজন্ম সঠিকভাবে মানে কোয়ালিফাই কিনা। প্রশিক্ষণ হ্যাঁ, প্রাপ্ত কিনা। তাদেরকে কোয়ালিফাই করে তাদের হাতে কি ক্ষমতা হস্তান্তর করতে হবে, চিন্তা ক্ষমতা করতে ধরে হবে। রাখলে হবে না। হ্যাঁ, সেটাই হচ্ছে এই শ্লোকের থেকে আমাদের শিক্ষা। তারপর প্রশ্ন ছিল, বর্ণাশ্রম ধর্ম কি, এর উদ্দেশ্য কি, বর্ণাশ্রম ধর্ম কার দ্বারা তৈরি হয়েছে? হরে কৃষ্ণ মাতাজি বলবো। হ্যাঁ, বলেন। বর্ণাশ্রম মানে হচ্ছে 4টি বর্ণ, 4টি আশ্রম, 4টি বর্ণ, 4টি বর্ণ, 4টি আশ্রম বলা হচ্ছে, কথা বলা হচ্ছে। 4টি বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এগুলো পালন করে পারমার্থিক জীবনে এক আধ্যাত্মিক উন্নতি করতে পারে। 4টি আশ্রম কথা বলা হচ্ছে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। হরে কৃষ্ণ মাতাজি। হুম, এদের আচ্ছা, উদ্দেশ্য বললেন, তারপর কি বর্ণাশ্রম ধর্ম, এই বর্ণাশ্রম ধর্ম কার দ্বারা তৈরি হয়েছে? কে বানিয়েছে এই বর্ণাশ্রম ধর্ম? ভগবান স্বয়ং বর্ণাশ্রম ধর্ম তৈরি করেছেন। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, এটা আমরা গীতাতে গীতা দেখতে পাই। গীতাতে হুম, বলেছেন, গুণ এবং কর্ম বিভাগ অনুসারে আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এটা থেকে আমাদের কি, আমাদের যে মানব জীবন সেটা এই বর্ণাশ্রম ধর্ম পালন করে চলা উচিত। তাহলে কি হবে আমাদের, আমাদের যে ফাইনাল গোল কোনটা? ভগবানের কাছে ফিরে যাওয়া। হুম, ফিরে যাওয়া। সেটা সেখানে যে আধ্যাত্মিক যে উন্নতি সেটা সম্ভব হবে। রাষ্ট্রের বা সমাজের বা দেশের প্রধান সঠিকভাবে নির্বাচন গুরুত্বপূর্ণ কেন? তাদের দায়িত্ব কি? কি কারণে ভগবান যুধিষ্ঠিরকে সম্রাট হিসেবে ঠিক করা হয়েছিল? আর কেউ বলেন? রত্নগর্ভা মাতাজি, মাধবী মাতাজি। মাতাজি প্রণাম। হুম, মাতাজি সরি, বলবো, বলেন। রাষ্ট্রের বা সমাজের বা দেশের প্রধান সঠিকভাবে নির্বাচন না করলে সেই রাষ্ট্র ও সেই সমাজের লোকজন সবই উচ্ছন্নে যায়। এর দায়িত্ব হচ্ছে সমাজের জনগণকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে জানানো। ভগবান যুধিষ্ঠিরকে সম্রাট হিসেবে নিযুক্ত করেছিলেন কেননা যুধিষ্ঠির মহারাজ ছিলেন একজন ধার্মিক এবং ভগবান প্রদত্ত বর্ণাশ্রম ধর্ম তিনি মেনে
নিয়েছিলেন তাই। হরে কৃষ্ণ মাতা। এর জন্য যুধিষ্ঠিরকে কি বলা হয়? আর্য। হ্যাঁ, আর্য বা আর্য। রাজর্ষি। রাজর্ষি, রাইট? হ্যাঁ, রাজাদের রাজর্ষি হতে হয়। হ্যাঁ, রাজাও হতে হবে, ঋষিও হতে হবে। ঋষি কারা? রাজস্ব। যারা এই বর্ণাশ্রম ধর্ম পালন করে এবং তাদের মধ্যে জ্ঞান আছে যে মানব জীবনের উদ্দেশ্যটা কি। এখন সেটা গুরুত্বপূর্ণ কেন? কারণ রাষ্ট্রপ্রধানের মধ্যে যদি সেই বা দেশের প্রধান বা আম, সমাজের প্রধান তাদের মধ্যে যদি এই জ্ঞানটা না থাকে, সে তখন তার প্রজাদের সেই জ্ঞানটা প্রদান করতে পারবে না এবং সে তাদেরকে হেল্প করতে পারবে না। তাই ভগবান কি দুর্যোধনকে না, যুধিষ্ঠিরকে ঠিক করেছিল। হ্যাঁ। প্রজাদের ঠিকভাবে আচ্ছা, শাসন করতে। তারপর যুধিষ্ঠির মহারাজ সকলের জন্য মঙ্গলময় হওয়া সত্ত্বেও কেন সমস্ত কিছু ত্যাগ করে চলে যাবার সিদ্ধান্ত নিলেন? হরে কৃষ্ণ মাতাজি, বলবো? হ্যাঁ, মাতাজি বলেন বলেন। মাতাজি। বলেন মাতাজি। আমরা তো বুঝি না। হ্যাঁ, বলেন, বলতে চাইলে বলেন উত্তর। তিনি বুঝতে পেরেছিলেন আমার রাজা বা সম্রাট হয়ে থাকাই আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়। আমার জীবনের অন্য লক্ষ্য হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়া। হুম, তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষা পাই আমরা? বুঝি না। কি শিক্ষা পাই আমরা এখান থেকে? কথা মানে বোঝা যায় না। শিক্ষা পাই যে আমাদের যে দৈনন্দিন জীবনে কাজকর্ম থাকবে, রাইট, কিন্তু সেটি আমাদের কি প্রকৃত উদ্দেশ্য নয়। সেগুলা পালনের সাথে সাথে আমাদের যে প্রকৃত উদ্দেশ্য সেই দিকে আমাদেরকে ফোকাস করতে হবে। রাইট, যেটা যুধিষ্ঠির মহারাজ, উনি সম্রাট ছিলেন কিন্তু উনি সেটাকেই বলেন নাই যে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার সম্রাট থাকতে হবে। হ্যাঁ, তার যে প্রকৃত উদ্দেশ্য ভগবানের সেবা, ভগবানের সেবাতে পূর্ণ নিবেদন, সেজন্য সে সবকিছু ত্যাগ করে চলে গিয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা 41 নম্বর শ্লোক থেকে পড়ি এখন। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে মাতা। ওকে, 41 নম্বর শ্লোকে বলা হচ্ছে, বাচং জুহাব মনসি তৎপ্রাণৈতরে চ তম মৃত্যাবপানং সৎসর্গং তৎপঞ্চত্যহাজহবি। বাচং জুহাব মনসি তৎপ্রাণৈতরে চ তম মৃত্যাবপানং সৎসর্গং তং পঞ্চত্যহাজহবি। বাচং জুহাব মনসি তৎপ্রাণৈতরে চ তম মৃত্যাবপানং সৌত স্বর্গং তৎপঞ্চত্যহাজহবি। কেউ পড়তে চান? হ্যাঁ মাতা, পড়ি। হ্যাঁ, পড়েন। হরে কৃষ্ণ। শ্লোক 41। বাচং জুহাব মনুষী তৎপ্রাণ ইতরে চ তমো মিত্যবপনাম সৎসর্গম তম পঞ্চতে হযবিদ। অনু বাচং বাগিন্দ্রিয়, জুহাব পরিত্যাগ করে, মনসি মনে, তৎ প্রাণে মনকে প্রাণে, ইতরে চ অন্যান্য ইন্দ্রিয়গুলিকেও, তম তাতে, মৃত্যু মৃত্যুতে, অপানম অপান বায়ুতে, স্ব উৎসর্গম সম্যকভাবে উৎসর্গ করে, তম তাকে, পঞ্চত্বে পঞ্চভূত ভূতাত্মক দেহে হি অবশ্যই অজ হবিত লীন করলেন। অনুবাদ: তারপর তিনি
বাক আদি ইন্দ্রিয় সমূহকে মনের মধ্যে, মনকে প্রাণকে নিঃশ্বাসের অপান বায়ুতে, অপান বায়ুকে মৃত্যুতে, মৃত্যুতে পঞ্চভূতাত্মক দেহে লীন করলেন এবং জীবনের জড়জাগতিক ধারণা থেকে মুক্ত হলেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তাৎপর্য বলছে শিল প্রভুপাদের তাৎপর্য। শিল প্রভুপাদ কি জয়। মহারাজ যুধিষ্ঠির তার ভ্রাতা অর্জুনের মতো মনকে একাগ্র করতে শুরু করলেন এবং ধীরে ধীরে সমস্ত জড়বন্ধন থেকে মুক্ত হলেন। মনে আছে এর আগে আমরা পড়েছিলাম অর্জুন নিজেকে সামলিয়েছিল কিভাবে, গীতার সেই নির্দেশনাগুলো মনে করে। তো সেটাই এখানে বলছে যে মহারাজ যুধিষ্ঠির তার ভ্রাতা অর্জুনের মতো মনকে একাগ্র করতে শুরু করলেন। একাগ্র মানে কি কথাটা? একাগ্র কথাটার মানে কি বলেন? মানে নিশ্চিন্তে। হ্যাঁ, একাগ্র মানে একাগ্র মানে একদিকে। একনিষ্ঠ। হ্যাঁ, একদিকে, সিঙ্গেল পয়েন্টের, সিঙ্গেল ফোকাস, আর অন্য কোনো চিন্তা নাই। হ্যাঁ, মনকে একাগ্র করতে শুরু করলেন। কিসের দিকে একাগ্র করতে শুরু করলেন? ভগবানের দিকে, ভগবানের সেবার দিকে, রাইট। একাগ্র করতে শুরু করলেন এবং ধীরে ধীরে সমস্ত জড়বন্ধন থেকে মুক্ত হলেন। দেখেন এইখান থেকে একটা শিক্ষার জিনিস যে জড় বন্ধন এবং ভগবানের প্রতি আকর্ষণ দুটো একসাথে চলে না। একটা, যদি আপনার জড় জীবনের প্রতি আকর্ষণ বেশি থাকে তাহলে কি ভগবানের প্রতি আকর্ষণ কম হবে। আবার যদি আপনি ভগবানের দিকে আকর্ষণ বাড়াতে চান তাহলে আপনার কি করতে হবে? জড় জীবনের প্রতি আকর্ষণ ত্যাগ কম। করতে হবে। দুটো জিনিস একসাথে হবে না। হয় না। হ্যাঁ, তো তিনি যেহেতু মন একাগ্র করতে শুরু করলেন ভগবানের দিকে, এবং তাতে কি হলো, তার উপকার, তিনি ধীরে ধীরে সমস্ত জড়বন্ধন থেকে মুক্ত হলেন। প্রথমে তিনি সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপকে একাগ্র করে মনের মধ্যে লীন করলেন। এই এই শ্লোকটা আসলে একটু টেকনিক্যাল, একটু বুঝতে কষ্ট হবে। হ্যাঁ, তারপরেও দেখি আমরা যতটা পারবো সহজ সহজ করে বলার জন্য। প্রথমে তিনি সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপকে একাগ্র করে মনের মধ্যে লীন করলেন, অর্থাৎ তিনি তার মনকে ভগবানের সেবা অভিমুখী করলেন। তিনি প্রার্থনা করলেন যে সমস্ত জড় কার্যকলাপ যেহেতু সম্পাদিত হয় মনের দ্বারা, জড় ইন্দ্রিয়ের কর্ম ও ফলের মাধ্যমে, এবং যেহেতু তিনি ভগবানের কাছে ফিরে যাচ্ছিলেন, তাই মন যেন সমস্ত জড় কার্যকলাপ থেকে নিবৃত্ত হয়ে ভগবানের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হয়। তখন আর কোনো জড় কার্যকলাপের প্রয়োজন ছিল না। প্রকৃতপক্ষে মনের ক্রিয়াকলাপ বন্ধ করা যায় না, কারণ সেগুলি হচ্ছে নিত্য শাশ্বত আত্মারই প্রতিফলন। কিন্তু কার্যকলাপের গুণ বৈশিষ্ট্যগুলিকে জড় সত্তা থেকে ভগবানের অপ্রাকৃত সেবার সত্তায় পরিবর্তন করা যায়। হ্যাঁ, মনের কার্যকলাপগুলোকে বলছে বন্ধ করা যায় না, কিন্তু এটা কি চেঞ্জ করা যায়। কোন দিকে মনকে নিবিষ্ট করবেন? হ্যাঁ, প্রাণবায়ুর নিয়ন্ত্রণের মাধ্যমে যখন মনকে ধৌত করা হয় তখন মনের জড় আবেশের পরিবর্তন হয় এবং তার ফলে জন্ম মৃত্যুর আবর্ত চক্র থেকে তাকে উদ্ধার করে শুদ্ধ পারমার্থিক জীবনে অধিষ্ঠিত করা হয়। অনিত্য জড়দেহ ধারণ করার ফলেই জীবের কাছে এই জড়জগৎ প্রকটিত হয়ে ওঠে। হ্যাঁ, অনিত্য জড়দেহ ধারণ করার ফলে জীবের কাছে এই জড়জগৎ প্রকটিত হয়ে ওঠে এবং এই জড়দেহটি তৈরি হয় মৃত্যুর সময় মনের অবস্থা অনুসারে। মানে কি কথাটা? এখানে যে বলছে জড় দেহটি, জড় দেহটি মৃত্যুর সময় মনের অবস্থা অনুসারে তৈরি হয়, মানে কি? মানে এই যে ভগবান যে গীতাতে বলেছেন যে যে মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করেন সেটা। হ্যাঁ, সেই সময় যার কথা চিন্তা করা হবে সেরকম ভাবে আরেকটা দেহ সে প্রাপ্ত হবে। আর অপ্রাকৃত ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে মনকে যদি পবিত্র করা হয় এবং নিরন্তর ভগবানের শ্রীপাদ পদ্মের সেবায় নিয়োজিত রাখা হয়
তাহলে আর মৃত্যুর পর মনের পক্ষে আরেকটি জড়দেহ তৈরি করার কোনো সম্ভাবনা থাকে না। ত্যক্তা দেহাম পুনর্জন্ম নাইতিমাম এতিস অর্জুনা। তুমি ওখানে অর্জুনকে বলছিল ভগবান যে এই জিনিস করার পরে তুমি কি মৃত্যুর পর আর নতুন একটা দেহ ধারণ করবে না। তখন জড় কলুষ মাঝে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা থেকে মুক্ত হয়। বিশুদ্ধ আত্মা আত্মা তখন তার প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে সক্ষম হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটু আলোচনা করি এটা কি বলা হচ্ছে। বলছে যে, সরি, হ্যাঁ, বলছে যে বাচাম জুহাবা মানসী, রাইট, যে তারপর তিনি তার বাক আদি ইন্দ্রিয় সমূহকে মনের মধ্যে, মনকে প্রাণে, হ্যাঁ, প্রাণকে নিঃশ্বাসের অপান বায়ুতে, অপান বায়ুকে মৃত্যুতে, মৃত্যুকে ভূতাত্মক দেহে লীন করলেন এবং জীবনের জড় জাগতিক ধারণা থেকে মুক্ত হলেন। এরা এখানে আমরা যেটা পড়ছি দেখলে মনে হয়, শুনলে মনে হয় কি যুধিষ্ঠির মহারাজ দেহ ত্যাগ করেছেন, রাইট, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। আমরা আস্তে আস্তে এটা জানবো। তো এখানে প্রকৃতপক্ষে যুধিষ্ঠির মহারাজ যেটা করছেন, নিজের আত্মাকে শুদ্ধ করে মুক্ত করছেন। এটা কি আত্মার শুদ্ধিকরণের পর্যায়ে চলছে। আমাদের সকলের পরিচয়, প্রকৃত পরিচয় কি? শুদ্ধ এবং মুক্ত আত্মা, রাইট। কিন্তু জড় কলুষের সংস্পর্শে এসে তা ধীরে ধীরে কলুষতার আবরণে আবদ্ধ হয়ে পড়ে এই যে আত্মাটা, রাইট। তো প্রসেসটা কেমন, যেটা আমরা সৃষ্টিতে যদি আমরা যাই, সৃষ্টি হলো কিভাবে, ধীরে ধীরে কিভাবে এই জড়জগৎ একটা কাভারিং এর মধ্যে, হ্যাঁ, এই একটা খোলসের মধ্যে ঢুকে গেল। যেমন সহজ করে বলতে গেলে কি হয়, ব্রহ্মণ থেকে জীব বের হয় হয়ে প্রকৃতির সংস্পর্শে এসে, প্রথমে জীব আসে, বের হয়, তারপর কি হয়, সংস্পর্শে আসে, কার? প্রকৃতির সংস্পর্শে আসে। প্রকৃতির সংস্পর্শে এসে তখন কি তিনটা গুণের অধীনে পড়ে, রাইট, তিনটা গুণের অধীনে পড়ে এবং তখন কি এই পঞ্চ মহাভূতের তৈরি শরীর ধারণ করে, জড় শরীর ধারণ করে। তারপর তারা প্রাণ বায়ুর দ্বারা প্রাণ পায়, হ্যাঁ, প্রাণ বায়ুর দ্বারা প্রাণ পায় এবং মন এবং ইন্দ্রিয়ের দ্বারা জড়জগতের সাথে কানেকশন শুরু করে। আমাদের যে এখানে আত্মাটা ভিতরে আছে, রাইট, শরীরের ভিতরে আছে, আত্মার সাথে জড়জগতের কানেকশনের কার সাথে হয়, কার মাধ্যমে হয়? জড়জগতের সাথে যে আমাদের কানেকশনটা হয় কার মাধ্যমে? কিসের মাধ্যমে আমরা জড়জগতের সাথে যোগাযোগ করি বলেন? মন, এখন ইন্দ্রিয়, বললেন। ইন্দ্রিয়ই তো না, ইন্দ্রিয়, ইন্দ্রিয় হ্যাঁ। ইন্দ্রিয় হলো প্রথম। ইন্দ্রিয় যখন নাকি আপনি নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন মনকেও নিয়ন্ত্রণ করতে পারা যায় না। মনে আছে না সেই এক্সাম্পলটা, রথের, রথের রথী, হ্যাঁ, 5টা ঘোড়া নিয়ে যাচ্ছে, কারোর মনে আছে সেই এক্সাম্পলটা? রথটা কি? রথটা এটা হচ্ছে আমাদের সবসময় দেহ। সবসময় এই এই এক্সাম্পলটা মনে রাখবেন। হ্যাঁ, রথটা কি? আর রথটা আমাদের দেহ। রথটা হলো আমাদের দেহ। এখন রথের মধ্যে প্যাসেঞ্জার কে, যে বসে আছে পিছনে, প্যাসেঞ্জার কে? অর্জুন। না না, মাতাজি, ও তো শুনলাম। অর্জুন তো এখন না, মানে ও এক্সাম্পলটা ই করবেন, সেটা তো কুরুক্ষেত্রের যুদ্ধের কথা বলছে। এখানে প্যাসেঞ্জার কে? আত্মা। আত্মা, হ্যাঁ, আত্মা। এখন সেই রথ চালাচ্ছে কে? ভগবান শ্রীকৃষ্ণ। আমি তো এক্সাম্পল বলি নেই মাতাজি, নিজের নিজের শরীরটা চিন্তা করেন কিভাবে আমরা যোগাযোগ করছি। যদি আমাদের এই রথটা যদি আমাদের দেহ হয়, দেহের মধ্যে আমরা বসে আছি আত্মা, এখন আত্মা সেই রথটা চলছে, কে চালাচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে। না মাতাজি, নিজের শরীরের পঞ্চ কথা চিন্তা করেন, পঞ্চ- আমরা যে বদ্ধ হয়ে আছি, কিভাবে বদ্ধ পঞ্চ হয়ে ইন্দ্রিয়, আছি? হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয়, ইন্দ্রিয় ইন্দ্রিয়। না, ইন্দ্রিয় না, সেটা চালাচ্ছে রথটা কি? চালাচ্ছে হচ্ছে কে? বুদ্ধি, ইন্টেলিজেন্স, হ্যাঁ।
এখন রথটা যে চালাচ্ছে কি দিয়ে চালাচ্ছে? কি দিয়ে চালাচ্ছে? পঞ্চেন্দ্রিয়। না, কি দিয়ে চালাচ্ছে? দড়িটা। দড়িটা কি? মন। দড়িটা হচ্ছে মন। আর কে চালিয়ে নিয়ে যাচ্ছে রথটাকে? কারা? ইন্দ্রিয়। হ্যাঁ, কারা? পাঁচটা ঘোড়া। পাঁচটা রাইট? ঘোড়া। পাঁচটা ঘোড়া কি রিপ্রেজেন্ট করে? পাঁচটা ইন্দ্রিয়। পাঁচটা ইন্দ্রিয়। এখন মেইনলি ঘোড়াটা কোথায় যাবে, কোথায় ঘোড়াটা নিয়ে যাবে, কে কন্ট্রোল করছে? কে? মন। হ্যাঁ, কে কন্ট্রোল করছে? রথটা চালাচ্ছে কে? আগে ওই এক্সাম্পলটা চিন্তা করেন, রথটা কে চালাচ্ছে বেসিক্যালি? বুদ্ধি। বুদ্ধিও। বুদ্ধি চালাচ্ছে। এখন বুদ্ধি যদি আমাদের স্থির না থাকে তখন কি হবে? বুদ্ধি যদি মানে বিউইল্ডার্ড হয়, বুঝতে পারে না, বুদ্ধি যদি ঠিক না থাকে তখন কি হবে? সে ঘোড়া তাকে যেভাবে নিয়ে যাবে সেভাবেই চলে যাবে সে। ওই কি, ওইটাকে কি বলে, লাগাম। লাগামটা টেনে ধরতে পারবে না। যদি আমার বুদ্ধি ঠিক থাকে এবং তখন যদি আমি বুঝতে পারি ঘোড়াটা ভুল পথে যাচ্ছে, তখন কি হবে? লাগামটা ধরে টান দিবে। কিন্তু বুদ্ধি যদি ঠিক না থাকে তাহলে কি হবে? ও লাগাম টানও দিতে পারবে না, ঘোড়া যেদিকে নিয়ে যাচ্ছে সেইখানে। ঘোড়া নিয়ে যাওয়া মানে কি? আমাদের ইন্দ্রিয় যা চাচ্ছে সেইখানে আমাদের চলে যেতে হবে। বুঝতে পারছেন এক্সাম্পলটা? তাহলে হুম, আমাদের কোন জিনিসটা স্থির রাখতে হবে? কোন জিনিসটা ইম্পর্টেন্ট? বুদ্ধি। 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 এর মন। জন্য ভগবান গীতাতে বলেছেন, অর্জুন তোমার বুদ্ধি স্থির করো। বুদ্ধি স্থির করো। হ্যাঁ, আমি যে এখন ভগবত গীতা ক্লাসটা দিচ্ছি ছোট বাচ্চাদের সাথে, ওদেরকে এটাই আমাদের এখন পড়ানো বিষয়, বুদ্ধিযোগ। বুদ্ধিযোগ, বুদ্ধি স্থির করো। তো এখানে তার মানে আমার প্রশ্নটা কি ছিল, আমাদের যেটা বুঝাচ্ছিলাম যে ঘোড়ার সাথে মানে ঘোড়াই নিয়ে যাচ্ছে কোথায় যাবে। হ্যাঁ, সেটা কারা? ইন্দ্রিয়। ইন্দ্রিয় কি? ইন্দ্রিয় যখন, যেমন ধরেন আহ আকর্ষণ, যেটা আকর্ষণ, ইন্দ্রিয় কার প্রতি আকর্ষিত হয়? জড়জগৎ ইন্দ্রিয়জাত যে বস্তু আছে। বিষয়ের হ্যাঁ, প্রতি। যেমন ধরেন জিহ্বা যদি ইন্দ্রিয় হয়, জিহ্বা খালি কি খুঁজবে? খাবার, ভালো ভালো। খাবার। খাবার খুঁজবে, রাইট? তো এখন খাবারটা জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে গেলে কি করতে হবে? আমাদের যেটা ভগবত গীতায় কৃষ্ণ ইনস্ট্রাকশন দিয়েছে, ভগবত প্রসাদ গ্রহণ করতে হবে। তাহলে আমাদের ইন্দ্রিয় কি হবে? কন্ট্রোল করতে নিয়ন্ত্রণ। হবে। কন্ট্রোল হবে। আর আরেকটা কি? ইন্দ্রিয়, জিহ্বা হচ্ছে সবচেয়ে মারাত্মক, রাইট? দুইটা কাজ করে, পড়েছিলাম আমরা ক্লাসে না? একটা হচ্ছে হ্যাঁ, খাওয়া, আরেকটা কি? কৃষ্ণ কথা বলা। মানে কথা বলে। কথা হুম। দিয়ে কিন্তু আপনি অনেক কিছু নষ্ট করে দিতে পারেন, আবার কথা দিয়েও কিন্তু সবকিছু ভালো করতে পারে। বলে না যে হুম। তীর থেকে সরি, ধনুক থেকে যদি তীর বের হয়ে যায়, সেই তীরকে কি ধনুকে ফিরিয়ে আনা যায়? না, না। না, না। সেরকম কথা যদি একবার মুখ থেকে বের হয়ে যায়, হ্যাঁ, হয়তো বা খারাপ কথা বলে গিয়ে আপনি সরি বলতে পারেন, অনেক কিছু মাপ চাইতে পারেন, কিন্তু বলে না কাছে একবার দাগ পড়ে গেলে সেই দাগটাকে উঠানো যায় না। এর জন্য কথা বলা, কথা বলাটা কি হয়? কন্ট্রোল করতে হয়। এর জন্য আমাদের কথা বলার কন্ট্রোল কন্ট্রোল করার উপায় কি? শুধুমাত্র আমি কৃষ্ণ কথাই বলবো, কৃষ্ণ কথাই বলবো। জন্য এটাকে, এগুলো সব হচ্ছে সাধনা। সাধনা। আমরা এত চেষ্টা করি, এত চ্যান্টিং করছি, পারছি আমাদের? কথা বলা কন্ট্রোল করতে পারি না। প্রসাদটাও আমরা লোভে খাই। হ্যাঁ, তখন আমরা এই জন্য কি বলি? প্রসাদ খাই। কিন্তু প্রসাদ খাওয়া কথাটা ঠিক না, প্রসাদ পাওয়া। হ্যাঁ, দেখেন না যে প্রসাদের আমরা যে কি করি, সাৎসং করি, বৈষ্ণবদের নিমন্ত্রণ করি। হ্যাঁ, আমাদের সাৎসং করার উদ্দেশ্যটা কি? বৈষ্ণব সঙ্গে কৃষ্ণ কথা করা, কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করা। কিন্তু আমরা কি, আমাদের টার্গেট কি থাকে? বিভিন্ন ধরনের প্রসাদ তৈরি করা। হ্যাঁ, সে প্রসাদটা যেটা আমাদেরকে পিউরিফাই করবে, সেই প্রসাদটাকেও আমরা কি লোভের মধ্যে নিয়ে গেছি।
হ্যাঁ, তো জিনিসগুলো আছে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, এগুলা হচ্ছে আমাদের বুঝতে হবে। তো যাই হোক, আমার যে পয়েন্টটা ছিল যে আমাদের এই জড় শরীর, এই জড় জগতের সাথে কানেকশন পয়েন্ট হচ্ছে ইন্দ্রিয়র মাধ্যমে। তো এইখানে ইসে যুধিষ্ঠির মহারাজ সেই ইন্দ্রিয়গুলোকে প্রথমে নিয়ন্ত্রণ করছে। বাক আদি, বাক মানে কি? কথা বলা। বাক কথা আদি, বলা। হ্যাঁ, বাক আদি ইন্দ্রিয় সমূহকে মানে নিয়ে যাচ্ছে, ভিতরে নিয়ে যাচ্ছে, মনের মধ্যে, মনকে প্রাণে, হ্যাঁ, সে প্রসেসটা বলা হয়েছে। তো সেই প্রসেসটা কেমন আর কি, যে ব্রহ্মণ থেকে জীব বের হয়ে প্রকৃতির সংস্পর্শে এসে তিন গুণের অধীনে পঞ্চভূতের তৈরি এই জড় শরীরে কি আটকে যায়, জড় শরীর ধারণ করে, তারপর প্রাণবায়ুর দ্বারা প্রাণ পায় এবং মন এবং ইন্দ্রিয়র দ্বারা এই জড় জগতের সাথে যোগ সাধন করে। বোঝা গেছে এই জিনিসটা? তো এই জিনিসটাই যুধিষ্ঠির মহারাজ এখন উল্টো দিকে নিয়ে যাচ্ছে। উল্টো দিকে নিয়ে যাচ্ছে কেমন? সে প্রথমে ইন্দ্রিয়গুলোকে, হ্যাঁ, ইন্দ্রিয়গুলোকে মনের মধ্যে লীন করছেন এবং ধীরে ধীরে আত্মাকে সমস্ত জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত করছেন। মুক্ত। বোঝা গেল প্রসেসটা? প্রথমে হচ্ছে কি, আমাদের আত্মাকে আমরা বন্ধন করে ফেললাম বা বেঁধে ফেললাম, কিন্তু এখানে যুধিষ্ঠির মহারাজ কি করছে? উল্টো করছে। উল্টো করলে কি হবে? আত্মা মুক্ত হবে। হ্যাঁ, আত্মাকে সে মুক্ত করছেন। তো এইটি আসলে, এই শ্লোকটি যেটা নাকি বলা হচ্ছে যুধিষ্ঠির মহারাজ যা করছেন, এটা আসলে একটা যোগের প্রক্রিয়া। যোগ সাধনের মাধ্যমে এটা করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি যুধিষ্ঠির মহারাজ সেই যোগের প্রক্রিয়াটা জানতেন। তো সেই সময় যুধিষ্ঠির মহারাজের সেই শাসন আমলে, সেই সময়ে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা এই যোগ অনুশীলন জানতো। তাই তারা মৃত্যুর সময় কিভাবে, কোন সময়ে, হ্যাঁ, কোন সময়ে দেহত্যাগ করব, কিভাবে দেহত্যাগ করব, যেমন ধরেন দেহ, আত্মা কি, আমাদের শরীরে নবদ্বার, নবদ্বার কথাটা বোঝা যায়? আমাদের শরীরের কি 9টা দ্বার আছে বের হওয়ার, হ্যাঁ। তো আত্মা যে কোনো একটা দিয়ে বের হতে পারে, এবং কোন দ্বার দিয়ে আত্মা বের হবে সেইভাবে তার গতি হবে পরবর্তীতে। কিন্তু সবচেয়ে যেটা ব্রহ্মরন্ধ্র বলে, এই মাথার মাথার এখান দিয়ে যদি আত্মা বের হয়, সে তখন কি ঊর্ধ্বলোক প্রাপ্তি হয়। তো সেই রকম যোগীরা যখন যোগ সাধনা করে, তখন তাদের টার্গেট কি থাকে? শরীর আত্মাটা দেহ থেকে বের হবে, কখন বের হবে সময়টা, এটা একটা শুভ সময়, এখন দেহ ত্যাগ করলে আমি ওইখানে যাব, এবং দেহ থেকে বের হলে কোন জায়গা দিয়ে বের হলে আমি কোথায় যাব, এগুলো সব তারা কি করে? যোগ সাধনের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, যেমন আমরা ভীষ্মদেবকে দেখেছিলাম না? ভীষ্মদেব কি শরীরে, পুরা শরীরে তীর বিদ্ধ অবস্থায় ছিল, কিন্তু তারপরও সে ত্যাগ করেনি। সে কিসের জন্য বসেছিল? কোন সময়ের জন্য? বেসিক্যালি বলা হয় যে সে উত্তরায়ণের সময় দেহ ত্যাগ করেছিল, কিন্তু সে কোন সময়ের জন্য, বেসিক্যালি প্রকৃতপক্ষে কোন সময়ের জন্য ওয়েট করছিল? যেটা তার মা তাকে বলে দিয়েছিল, কখন? যখন তোমার সামনে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত থাকবে। হ্যাঁ, তার এই ইয়াটা ছিল। যে যুধিষ্ঠির হুম। তারপর তো এটা কি তার, ততদিন তিনি দেহত্যাগ করেননি, তার তার এটা হচ্ছে ক্ষমতা রাজা ছিল। হওয়ার অপেক্ষা করছে। ওকে, তো আমরা জড় শরীর, হ্যাঁ, শরীরের নড়াচড়া কি হয়? প্রথমে হৃদয় থেকে উৎপন্ন হয় এবং দেহের সমস্ত কার্যকলাপ দ্বারা সম্ভব হয়। এই যে আমরা এই অনুবাদটার মধ্যে আমরা পড়ছি যে অপান বায়ু, হ্যাঁ, সেই রকম কি অপান বায়ুতে মৃত্যুতে, এগুলো কথাটা বলা হয়েছে। তো এগুলো একটুখানি আমরা জানি, বেশি আমরা ডিটেলস জানবো না, যে আমাদের শরীরটা 10 ধরনের বায়ু দ্বারা কি হয়? 10 ধরনের বায়ু দ্বারা পরিচালিত হয়। হ্যাঁ, যেমন ধরেন শ্বাস প্রশ্বাসের সময় নাক দিয়ে যে বাতাস বের হয়, এটা এক ধরনের বায়ু, তাকে বলা হয় কি? প্রাণবায়ু। আবার যে বায়ু মলদ্বার দিয়ে, হ্যাঁ, শারীরিক বায়ু নির্গত হয়, সেটা হচ্ছে কি? অপান বায়ু। হ্যাঁ, আবার যে বায়ু পাকস্থলীর মধ্যে খাদ্যদ্রব্যকে পরিপাক করে, হ্যাঁ, দেখেন আমাদের শরীরে কত কিছু চলছে আমরা নিজেও বুঝি না, না?
হ্যাঁ, পাকস্থলীর মধ্যে যে খাদ্যদ্রব্য পরিপাক করে সে বায়ু, যেমন অনেক সময় আমরা ঢেকুরের মতো বের করি, রাইট? সেই বায়ুকে বলা হয় সমান বায়ু। আবার যে বায়ু কণ্ঠনালী দিয়ে যায়, কণ্ঠনালী দিয়ে যায় এবং যার থেমে থেমে যাওয়ার ফলে শ্বাসরোধ হয়, সেটাকে বলা হয় কি? উদান বায়ু। বিভিন্ন ধরনের বায়ু আছে। তো এরকম সমগ্র শরীরে যে বায়ু চালিত হয় তাকে বলা হয় ব্যান বায়ু। তো এরকম 10 রকমের বায়ু আছে। যেমন চোখ খুলতে সাহায্য করে যে বায়ু, ক্ষুধা বৃদ্ধি করে সেই বায়ু, তারপর আহ সংকোচনে যে আমাদের জড়ানোর সময় ই হয়, কন্ট্রাকশন যেটা হয় সেটা হচ্ছে সেই বায়ু আছে। তারপর হাই তোলার সময় যে সমস্ত বায়ু। তো এরকম 10 ধরনের বায়ু আছে। হ্যাঁ, আর এই আত্মাটা শরীরের ভিতরে বিভিন্ন বায়ুর মধ্যে কি হয়? ভাসতে থাকে আত্মাটা। আত্মাটা এই 10 ধরনের বায়ু যে আছে দেহে, সে বায়ুর মধ্যে আত্মাটা কি করতে থাকে? ভাসতে থাকে। হ্যাঁ, তো যোগীরা কি করে? এই আত্মাটাকে নিয়ন্ত্রণ করে। এই যে ভাষা, তা আত্মাটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং যোগীরা বিশেষ সময়ে বিশেষ উপায়ে দেহ থেকে নির্গত করতে পারে, মানে দেহ ত্যাগ করতে পারে। তো যতক্ষণ পর্যন্ত আম, আহ, তারা এইরকম উপযুক্ত সময় বা উপযুক্ত ইয়া না পায়, ততক্ষণ তারা দেহ ত্যাগ করে না। কিন্তু এই যে যোগ সাধনা আমরা বললাম যে যোগ সাধনা, হ্যাঁ, এই যোগ সাধনা, এই যে কোন কোন সময় দেহ ত্যাগ করতে হবে, কোন জায়গাতে দেহ আত্মা বের করতে হবে, তো এই রকম ভক্তরা চিন্তা করে না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। ভক্তরা কখনো, যেটা নাকি আমরা ভক্তি যোগের ভক্ত, আমরা যেগুলো বললাম যে যোগ সাধন, হ্যাঁ, যোগ সাধন চিন্তা করে, এবং সেটা করাটাও কিন্তু ডিফিকাল্ট। হ্যাঁ, এটা করাটাও, যদি আপনি মিস করে ফেলেন যে প্রকৃত সময়টা, সঠিক সময়টা, তখন তাদের কি করতে হবে? আবার ফিরে আসতে হবে, রাইট? কিন্তু যারা নাকি ভক্ত, ভগবানের ভক্ত, ভক্তি প্র্যাকটিস করছে, তারা ওইরকম ভাবে চিন্তা করে না যে কি শুভ সময় আসছে, এটা আমাকে ধরতে হবে, এই আমার আত্মাটা এদিক দিয়ে বের হবে, এরকম ভাবে সে কখনো চিন্তা করে না। কারণ সে জানে যে যে কোনো সময় যেরকম ভাবেই আমরা যদি ভগবানের ভক্তি করি, ডাজন্ট ম্যাটার আমরা কোথায় যাচ্ছি, কিভাবে আমাদের দেহ ত্যাগ করতে হচ্ছে, কারণ তাদের সদা সর্বদাই একটাই চিন্তা থাকে, আমরা যেই অবস্থাতেই থাকি না কেন, আমরা যেন ভগবানের ভক্তিতে থাকতে পারি। যুক্ত করতে হবে। বুঝতে পারছেন জিনিসটা? যে ভগবানের ভক্তরা এর জন্য এরকম নিয়ে এগুলো কোনো চিন্তা করে না। তো কারণ কারণ তারাও যে যোগ সাধনা করে না তা কিন্তু না। কারণ তাদের কাছে যোগ সাধনার অর্থটা কি? আসলে যোগ সাধনার প্রকৃত অর্থটা কি? যোগ মানে কি? যোগ মানে কি? যোগ বিয়োগ পড়েছেন না? যোগ বিয়োগ পড়েছেন না? তো যোগ মানে কি? যোগ মানে কি? একটার সাথে আরেকটা কানেক্ট করা। এর সাথে একটা লিঙ্ক থাকে। দুইয়ের সাথে দুই যোগ করলে 4 হয়। হ্যাঁ, তার মানে দুইয়ের সাথে দুই কি করলাম? কানেক্ট করলাম, রাইট? তো এই যোগ সাধনা যে করা হয়, যোগ মানে কি? কানেকশন, রাইট? যোগ করা কার সাথে? ভগবানের সাথে। ভগবানের সাথে। এজন্য ভগবান দেখেন ভগবদ গীতায় সব যোগের বর্ণনা দিয়েছেন, রাইট? ধ্যান যোগ, জ্ঞান যোগ, হ্যাঁ, তারপর আর কি যোগ? বুদ্ধিযোগ। ভক্তি যোগ। হ্যাঁ, সেরকম কর্মযোগ, প্রথম হচ্ছে কর্মযোগ, কর্মযোগ, ধ্যান যোগ, উম, জ্ঞান যোগ, তারপর কি? ভক্তি বুদ্ধিযোগ। যোগ। হ্যাঁ, তো এই এই যোগের উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্যটা হচ্ছে কি? ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয় সংযম। সংযোগ। হ্যাঁ, যোগের আসল উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা। আমাদের ইন্দ্রিয়গুলো সর্বদা আমাদের জড় কার্যকলাপে নিযুক্ত করে রাখে। আমাদের ইন্দ্রিয় কি চাচ্ছে, রাইট? আমাদের ইন্দ্রিয়, আমরা সাধারণত এই কথা বলি না যে আমাদের ইন্দ্রিয় কি চাচ্ছে, আমরা কি বলি? মন কি চাচ্ছে,
রাইট? কিন্তু বেসিক্যালি ইন্দ্রিয়ই হচ্ছে সমস্ত কিছু কন্ট্রোল করছে, কারণ আমাদের ইন্দ্রিয়ের উপরে আমাদের কন্ট্রোল নাই। আমাদেরকে কে কন্ট্রোল করছে? ইন্দ্রিয়। হ্যাঁ, তো এই যোগ পদ্ধতির অর্থ হলো ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা, জড় উপভোগ অথবা জড় আনন্দ এবং যন্ত্রণা থেকে বিচ্ছিন্ন করে ভগবানের যে আমাদের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, তার দিকে ফিরে তাকানো, তার দিকে ফিরে তাকানো, তার দিকে মনোনিবেশ করা, এটাই হচ্ছে যোগের আসল উদ্দেশ্য। যোগ সাধনা যে বলা হয়, এটাই হচ্ছে যোগ সাধনার আসল উদ্দেশ্য। হ্যাঁ, কিন্তু কন্ট্রোল করার ক্ষেত্রে, ইন্দ্রিয় কন্ট্রোল করার ক্ষেত্রে আমাদেরকে বিশেষ ধ্যান দিতে হবে। কেন? ইন্দ্রিয়গুলোকে খালি অবস্থায় রাখা যায় না, তাহলে কি বিপজ্জনক। ইন্দ্রিয়গুলোকে খালি অবস্থায় রাখা যায় না। খালি মানে কি? এমটি। আমি জড় জগতের সব কিছু থেকে ইন্দ্রিয়গুলোকে উঠিয়ে নিয়েছি এবং ইন্দ্রিয়গুলোকে আর কোনোভাবে ব্যবহার করছি না, সেটা হচ্ছে ডেঞ্জারাস। হ্যাঁ, কারণ যেমন ধরেন, সেদিন ক্লাস আমি উদাহরণ দিয়ে দিলাম যে কারোর যদি শরীর খারাপ হয় এবং সেই শারীরিক কন্ডিশনে ডাক্তার যদি কোনো কিছু খেতে বারণ করে দেয়, কাল থেকে এটা খাবেন না। হ্যাঁ, তখন কি হবে? সে হয়তো ডাক্তারের কথা শুনে কতদিন খাবে না, কিন্তু তার ভিতরের কি আকর্ষণটা থেকে যাবে, এবং যখন সেই খাওয়াটা সামনে পাবে কখনো কখনো, সে আর লোভ সামলাতে পারবে না। হ্যাঁ, এর জন্য ইন্দ্রিয়গুলোকে খালি রাখা যাবে না। যেমন ধরেন, আমি যদি উদাহরণ দেই ডায়াবেটিস রোগীদের, হ্যাঁ, চিনি খাওয়া বারণ, চিনি কোনো কিছু খাওয়া যাবে না, কিন্তু সে যখন, অনেকে দেখেন না যে মিষ্টি দেখলে আর লোভ সামলাতে পারে না, রাইট? কিন্তু তাদেরকে যদি সাবস্টিটিউট দেওয়া হয়, হ্যাঁ, ইন্দ্রিয়গুলোকে তুমি, তোমার টেস্ট বাড, মুখের যে মিষ্টির যে স্বাদ, সেটাকে তুমি মিষ্টি খেও না, সুইটনার খাও, রাইট? তখন কি হবে? তার মধ্যে সেই যে আকাঙ্ক্ষাটা, সেটা কি অতটা তখন তীব্র তার থাকবে না। অপূর্ণতাটা কমে যায়। হ্যাঁ, তীব্র থাকবে না যে মিষ্টি দেখলে খেয়ে ফেলবো, তা না। এজন্য কি, সে কি করেছে? তার টেস্ট বাটকে কি করেছে? তার যে স্বাদ গ্রন্থি, তাকে কি করেছে? সে খালি রাখেনি, অন্য আর একটা কিছু দিয়ে সেটাকে কি করে রেখেছে? ব্যস্ত রেখেছে বা পূর্ণ করেছে। তো সেই রকম যখন আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে জড় জগতের সকল কিছু থেকে মুক্ত রাখবো, কিন্তু শুধু খালি রেখে দেই, তাহলে কি হবে? আবার যখন সে আকর্ষণ পাবে কোনো কিছুতে, ঝট করে সেখানে তাদের জন্য একেবারে ভালো। চলে যাবে, রাইট? এজন্য যখন আমরা জড় ইন্দ্রিয়, জড় জগতের বস্তু কাছ থেকে ইন্দ্রিয়গুলোকে উঠিয়ে নেব, তখন ইন্দ্রিয়গুলোকে এনগেজ রাখতে হবে, নিয়োজিত করতে হবে। কি কিসে নিয়োজিত করতে হবে? ভগবানের কাছে। ভগবানের ভগবানের কাজে নিয়োজিত করলে তখন আর ইন্দ্রিয় অন্য কোনো কিছুর দিকে যাওয়ার সুযোগ করতে পাবে না। পারবে না, সুযোগ পাবেন না। হ্যাঁ, কারণ এই ইন্দ্রিয় হচ্ছে খুবই, বলে না, হিন্দিতে বলে না, খতরনাক, খুবই কঠিন এগুলাকে নিয়ন্ত্রণ করা। কারণ ভগবান নিজেই বলেছেন যে কি, এই যে জীব আমার অংশ, তারা কি করছে? মানা ষষ্ঠান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানিক কার্যতি, মন এবং পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, হ্যাঁ, দ্বারা তারা সদা সর্বদা কি করছে? তাদের অস্তিত্বের জন্য সংগ্রাম করে যাচ্ছে, কার্যতি। হ্যাঁ, তার মানে এই যে ইন্দ্রিয় এবং মন সদা সর্বদা আমাদেরকে কি করে রাখছে? সংগ্রামের মধ্যে রাখছে। তো যোগীরা যোগ সাধনের দ্বারা নিজেকে সক্ষম করে তোলে, তারা যেন নিজের ইচ্ছে মতো সময় এবং বিশেষ উপায়ে দেহ ত্যাগ করতে পারে। তো গীতাতে আমরা দেখি যে সেখানে ভগবান বলছে, হ্যাঁ, হে ভারত শ্রেষ্ঠ, ভারত শ্রেষ্ঠ কে এখানে? অর্জুন। হ্যাঁ, হে অর্জুন। ভারত, হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। দেখেন, এগুলা কিন্তু মানুষ রেফারেন্স দেয়, ভগবানই তো বলেছে গীতাতে, কিন্তু পরে কি বলেছে ভগবান সেটা কিন্তু সেদিকে খেয়াল নাই। কি বলছে ভগবান? ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভ দিন শুক্লপক্ষে এবং 6 মাস উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে ব্রহ্মলাভ করেন।
ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের 6 মাস কালে দেহত্যাগ করে করে যোগী চন্দ্রলোকে গমন পূর্বক সুখভোগ করার পর পুনরায় মর্ত্যলোকে প্রত্যাবর্তন করেন। এটা অষ্টম অধ্যায়ের 23 নম্বর শ্লোক থেকে শুরু করেছে। বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের 2টি মার্গ আছে, ভগবান বলছেন। একটি হচ্ছে শুক্ল মার্গ, আর একটা কি কৃষ্ণ কৃষ্ণ মার্গ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে তাকে ফিরে আসতে ফিরে হয়। আসতে হয়। হে পার্থ, ভক্তরা, হ্যাঁ, ভক্তরা এই 2টি মার্গ সম্বন্ধে অবগত হয়েও তারা মোহগ্রস্ত হয় না। তারা ভক্তরা এগুলা কোনো চিন্তা করে না। অতএব হে অর্জুন, তুমি ভক্তি যোগ অবলম্বন করো। কত ক্লিয়ার কাট কথা ভগবান বলে দিয়েছে না, অর্জুন তুমি ভক্তি যোগ অবলম্বন করো। তো কৃষ্ণ এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন যে সংসার ত্যাগ করার জন্য জীবাত্মা এই 2টি মার্গের কোনো একটি মার্গ গ্রহণ করতে পারে বলে তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ভগবত ভক্ত তার প্রয়াণ ইচ্ছাকৃত ভাবে হবে না দৈবক্রমে হবে তা নিয়ে দুশ্চিন্তা তারা করেন না। হ্যাঁ, ইচ্ছাকৃত মানে কি, আমি ইচ্ছা করে দেহ ত্যাগ করতে পারি, অথবা দৈবক্রমে মানে যখন আমার মৃত্যু হবে তখন। এখন যদি ভক্তরা চিন্তা করে আয় হায় কখন আমার মৃত্যু হবে, ওই সময়টা কি শুভ থাকবে না অশুভ থাকবে, সেগুলো নিয়ে ভক্তরা চিন্তা করেন না। ভক্তের কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। তার জানা উচিত যে এই 2টি মার্গের যে কোনোটি হচ্ছে কষ্টদায়ক। এইটাই হচ্ছে পয়েন্ট, যে 2টি মার্গই কিন্তু কষ্ট করা, খুব কষ্টকর না মেনটেন করা। কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হবার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়া। তাহলে কি হয়, যদি আমি সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি, সবসময় যদি ভগবানের সেবা নিয়োজিত থাকি, তাহলে কি সব সময় কি হবে, শুভ না অশুভ, কি হবে? শুভ। শুভ। তার মানে কি আমার কি শুভক্ষণের জন্য ওয়েট করতে হবে না, না, সবসময় শুভ। নাকি? হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা, ভগবানের সেবা নিয়োজিত হওয়া কি কঠিন কাজ? না, না, কঠিন কাজ। তাহলে কি সহজ মার্গ দিয়েছেন ভগবান। তো এর ফলে ভগবত ধাম প্রাপ্তির পথ নিরাপদ, নিশ্চিত এবং সরল হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে আমি এত কিছু আলোচনা করলাম, এখানে আসলে কেন এগুলো আলোচনা করছি, যে যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ সাধনের প্রক্রিয়া অনুসরণ করছেন, কিন্তু তিনি এগুলো যে করছেন তার উদ্দেশ্য কিন্তু ওইটা নয় যে না যে আমি নির্দিষ্ট সময়ে দেহত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা কিন্তু যুধিষ্ঠির মহারাজের উদ্দেশ্য। উদ্দেশ্য নয়। তিনি কি করছেন, তিনি তার মনকে কলুষ মুক্ত করে করতে চাচ্ছেন। কেন? কারণ তিনি একমাত্র ভগবানের সেবাই নিজেকে সেই দিকে অভিমুখ করতে চাচ্ছেন, সেই দিকে নিয়োজিত করতে চাচ্ছেন, যেন তিনি সমস্ত জড় কার্যকলাপ থেকে নিবৃত্ত হয়ে ভগবানের অপ্রাকৃত সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন। কারণ তিনি জানতেন যে অপ্রাকৃত ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যদি মনকে পবিত্র করা হয়, নিরন্তর ভগবান শ্রীপাদপদ্মের সেবায় নিজেকে নিয়োজিত রাখা হয়, তাহলে মৃত্যুর পর আরেকটি জড়দেহ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু ভগবান যদি চায় যে তুমি আরেকটি জড়দেহে আশ্রয় নিয়ে ভগবত ভক্তি প্রচার করো, ভক্তরা সেটাও কি করে, গ্রহণ করে, সেটাও গ্রহণ করে। শিল প্রভুপাদ এসেছেন, এসে জড়দেহ ধারণ করেছেন। সে কি কোনো কর্মফলের জন্য জড়দেহ ধারণ করেছেন, যে তার এই কর্মফল ভোগ করার জন্য জড়দেহ ধারণ করতে হবে সেই জন্য সে এসেছেন? হ্যাঁ, এই জিনিসগুলো আমরা আরো জানবো। তিনি এসেছেন ভগবানের কাজ করতে। তিনি জড়দেহ ধারণ করেছিলেন ঠিকই, কিন্তু তিনি ছিলেন সর্বদাই, ভগবানের কাজে নিয়ে যেতে। তিনি সর্বদাই ছিলেন মুক্ত। হ্যাঁ, জড়দেহের মধ্যে, সে জড় কলুষের মধ্যে সে আবদ্ধ ছিলেন না।
এরা হচ্ছে ভগবানের কাজ করার জন্য, বিশেষ কাজ করার জন্য ভগবান তাদেরকে পাঠান। হ্যাঁ, তারা ওই রকম চিন্তা করে না, শুদ্ধ ভক্তরা ওরকম চিন্তা করে না যে আমি এই জড় জগতে যাব না, জড় জগতে গিয়ে জড় দেহ আবদ্ধ আবদ্ধ হব না। শুধু কি চিন্তা করেছে, ভগবানের কাজ করার জন্য আমাকে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পরের শ্লোকটা একটু শুরু করি। পরের শ্লোকটা হচ্ছে 42 নম্বর শ্লোক। তিত্রে হুত্তা চ পঞ্চতং তচ্চৈকত্তেহ জুহমুনি জুহমুনি সর্বমাত্তন জুহবিদ ব্রহ্মনাত্তন মা বয়ে। তারপর সেই মুনি যুধিষ্ঠির পঞ্চভূতের ঐক্য স্বরূপ জড়দেহকে জড়া প্রকৃতির 3 গুণে লীন করলেন। হ্যাঁ, সেই লীন করে সেই গুণত্রয় একত্বে বা অবিদ্যায় লীন করলেন, এবং তারপর অবিদ্যাকে আত্মা এবং আত্মাকে অব্যয় ব্রহ্মে লীন করলেন। তাৎপর্যে বলা হচ্ছে, জড় জগতে যা কিছু তা সবই মহত্তত্ত্ব অব্যক্ত থেকে প্রকাশিত, এবং আমাদের জড় সৃষ্টিতে যা কিছু গোচরীভূত হয় তা সবই জড়া প্রকৃতির বৈচিত্র্যের বিভিন্ন সমন্বয় ছাড়া আর কিছুই নয়। জীব কিন্তু সমস্ত জড় পদার্থ থেকে ভিন্ন। ভগবানের নিত্য দাস রূপে তার নিত্য স্বরূপ বিস্তৃত হওয়ার ফলেই জীব এইভাবে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয় এবং জড়া প্রকৃতির প্রভু ও ভোক্তা রূপে ভ্রান্ত ধারণার বশবর্তী হয়, এবং তার ফলে সে ইন্দ্রিয় তৃপ্তির ভ্রান্ত প্রচেষ্টায় লিপ্ত হয়। জড়া প্রকৃতির প্রভাবে মন এইভাবে প্রবাহিত হয়ে পড়ার ফলে জীব প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তার ফলে পঞ্চভূতাত্মক স্থূল দেহ সৃষ্টি হয়। সেই প্রক্রিয়াকে যুধিষ্ঠির মহারাজ বিপরীতমুখী করলেন। আমরা এটা পড়লাম না? তিনি দেহের 5টি উপাদানকে প্রকৃতির 3টি গুণে লীন করলেন। জড়া প্রকৃতির গুণত্রয়ের প্রভাবে প্রকাশিত দেহের ভালো, খারাপ বা মাঝারি এই 3টি বৈশিষ্ট্য নির্বাপিত হয়। তারপর প্রকৃতির গুণগুলি শুদ্ধ জীবের ভ্রান্ত পরিচিতি উদ্ভূত জড়া প্রকৃতির অবিদ্যায় লীন হয়। কেউ যখন চিৎ জগতের অসংখ্য গ্রহলোকে, বিশেষ করে গোলক বৃন্দাবনে ভগবানের পার্শ্বদত্ত লাভ করতে চান, তখন তাকে পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে হয় তিনি এই জড়া প্রকৃতি থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে তার করণীয় কিছুই নেই, এবং তাকে শুদ্ধ আত্মারূপে তার স্বরূপ উপলব্ধি করতে হয়। রিসেন্টলি একটা ক্লাস শুনছিলাম, স্বয়ং ভগবান কেশব মহারাজ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল সে যে ঘুম থেকে উঠে প্রথমে তিনি কি চিন্তা করেন। আমরা যে সকালে ঘুম থেকে উঠি, প্রথমে তিনি কি চিন্তা করেন? তিনি কি বলেছেন জানেন? প্রথম কথাটা, যে ঘুম থেকে উঠেই আমি প্রথম চিন্তা করি আমি এই জড়জগতের কেউ নই, আমি এই জড়জগতের কেউ নই, এখানকার সাথে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তো সেটাই সেটাই দেখেন এখানে বলা হচ্ছে যে কেউ যদি গোলক বৃন্দাবনে যেতে চায়, গোলক বৃন্দাবনে গিয়ে ভগবানের সেবা করতে চায়, তাহলে তাকে পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে হবে নিজেকে, যে আমি জড়া প্রকৃতি থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে তার করণীয় কিছুই নেই, তাকে শুদ্ধ আত্মারূপে তার স্বরূপ উপলব্ধি করতে হবে, যে আমি হচ্ছি আত্মা। আত্মার এই শুদ্ধ অবস্থাকে বলা হয় ব্রহ্ম, যা পরম ব্রহ্ম বা পরমেশ্বর ভগবানের সঙ্গে গুণগতভাবে এক। পরীক্ষিত মহারাজ এবং বজ্রকে তার রাজ্য দান করার পর যুধিষ্ঠির মহারাজ আর নিজেকে তার সারা পৃথিবীর অধীশ্বর বা কুরু বংশের প্রধান বলে মনে করেননি। এই যে দেখছেন, দায়িত্ব ছেড়ে দিয়েছে, কোনো তার অ্যাট্রাকশন নাই, আকর্ষণ নাই। এইভাবে সব রকম জড় সম্পর্ক থেকে মুক্ত হওয়া আর জড়া প্রকৃতির স্থূল এবং সূক্ষ্ম বন্ধন থেকে মুক্ত হওয়ার ফলে এই জগতে অবস্থান কালেও, খুব গুরুত্বপূর্ণ কথা, এটা আমরা বিশেষ করে আলোচনা করব, এই জগতে অবস্থান কালেও ভগবানের দাসত্ব বরণ করা যায়। এই অবস্থাকে কি বলা হয়? জীবন মুক্ত অবস্থা
জড় জগতে অবস্থান কালেও এই জীবন উন্মুক্ত অবস্থা লাভ করা যায়। এইটি হচ্ছে জড় অস্তিত্বের সমাপ্তি সাধনের পন্থা। নিজেকে কেবল ব্রহ্ম বলে অনুমান করা উচিত নয়, ব্রহ্মভূত স্তরে অবস্থানের উপযোগী আচরণ করাও কর্তব্য। আমি যে সবসময় বলবো যে আমার পরিচয় হচ্ছে শুদ্ধ আত্মা, শুদ্ধ আত্মা, হ্যাঁ, সেইটা শুধু উপলব্ধি করলেই হবে না, সেই রকম ভাবে কাজ করতে হবে। হ্যাঁ, আমি যদি মনে করি যে আমার পরিচয় শুদ্ধ আত্মা, তার মানে আমি যা কাজ 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 কার্যকলাপ করছি সবই শুদ্ধ, তাহলে কি উপলব্ধি ঠিক? না। আমি যদি মনে করি যে আমি শুদ্ধ আত্মা, তাহলে আমাকে সেই স্তরে নিতে গেলে সেই উপযোগী আচরণ করতে হবে, কাজ করতে হবে, রাইট? যেটা এখানে যুধিষ্ঠির মহারাজ করছে, নিজেকে সেই শুদ্ধ আত্মার স্তরে নিয়ে যাচ্ছে। যে নিজেকে কেবল ব্রহ্ম বলে মনে করে সে নির্বিশেষবাদী, এবং যিনি ব্রহ্মভূত স্তরের উপযোগী আচরণ করেন তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। তাহলে এখানে যুধিষ্ঠির মহারাজ যোগীর মতো কাজ করছেন, কিন্তু তিনি কি যোগী নাকি এখানে ভক্ত? ভক্তের মতো কাজ করছেন, রাইট? কারণ তিনি নিজে যে শুদ্ধ আত্মা, সেই স্তরে নিজেকে নিয়ে যাওয়ার জন্য কি করছেন? কাজ করছেন, রাইট? তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে এই শ্লোকে আসলে আগের শ্লোক থেকে সেটা যুধিষ্ঠির মহারাজ কি করছেন, এগুলো হচ্ছে ধারাবাহিকতা এসেছে। এখানে যুধিষ্ঠির মহারাজ কিভাবে সমস্ত জড়জগতের বন্ধনগুলো ছিন্ন করেছেন সেটা বলা হচ্ছে। আসলে যুধিষ্ঠির মহারাজ হচ্ছে শুদ্ধ ভক্ত, সে জড়জগতের কলুষতায় কলুষিত হওয়ার প্রশ্নই ওঠে না, রাইট? কিন্তু তবুও আমাদের মতো বদ্ধ জীবদেরকে কিভাবে এই জড়জগতের বন্ধনগুলি ছিন্ন করতে হবে, ছিন্ন করে নিজের স্বরূপ অবস্থা মানে আত্মার অবস্থায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, সেই জন্য সে শিখানোর জন্য সেই উপলব্ধিগুলো, তার ক্রিয়াকলাপগুলো এখানে বর্ণনা করছেন। তো এখানে এই শ্লোক দুটি থেকে এটাই প্রতীয়মান হয় যে যুধিষ্ঠির মহারাজ দেহ ত্যাগ করেছেন, রাইট? সবকিছু দেখে শুনে পড়ে মনে হয়, প্রকৃতপক্ষে তা নয়। তিনি তখনও সেই জড় শরীরেই ছিলেন, কিন্তু তার চেতনাটা কি চেঞ্জ হয়েছিল। চেতনার দৃষ্টিকোণ থেকে তিনি আর সেই জড় শরীরের সাথে কোনো ভাবে যুক্ত ছিলেন না। যদিও তার স্থূল দেহ, স্থূল দেহ কথাটা মানে কি মনে আছে তো, রাইট? স্থূল দেহ, আত্মা কয় রকমের দেহ দিয়ে আবৃত থাকে? সূক্ষ্ম দেহ, স্থূল স্থূল দেহ, দেহ, সূক্ষ্ম দেহ। হ্যাঁ, সূক্ষ্ম দেহ কোনটা? মৃত্যুর পরে যেই দেহটা পাই। সে মৃত্যুর পরে আত্মাকে যেটা ক্যারি করে নিয়ে যায়, রাইট? সেই সূক্ষ্ম দেহ কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি সেই সূক্ষ্ম দেহ? মন, মনে নাই বুদ্ধি, মাথায়। অহংকার। এমন বুদ্ধি হয়। মন, বুদ্ধি, অহংকার। আর স্থূল শরীর কি দিয়ে তৈরি? স্থূল শরীর কোনটা? স্থূল শরীর কোনটা? আমরা স্থূল শরীর দেখতে পাই? সূক্ষ্ম শরীর দেখতে পাই? না। স্থূল শরীর দেখতে পাই? হ্যাঁ মা, স্থূল শরীর কোনটা? আমরা বর্তমান যেটা আমি সেটা হ্যাঁ, এই স্থূল শরীর কি দিয়ে তৈরি? পঞ্চ বুদ্ধি মা- অহংকার। পঞ্চমহাভূত, পঞ্চমহাভূত। হ্যাঁ, এই স্থূল শরীরটাকে আমরা দেখতে পাই, সূক্ষ্ম শরীরটাকে দেখতে পাই দেখতে না। পাই না। তো এখানে যুধিষ্ঠির মহারাজ যদিও তার স্থূল দেহ তার ছিল, হ্যাঁ, তবুও সে সম্পূর্ণভাবে শারীরিক ধারণার বাইরে ছিলেন। যদিও সে আত্মার স্তরে তখন কি আত্মার স্বরূপে তিনি তখন অধিষ্ঠিত হয়েছিলেন। তার চেতনা সূক্ষ্ম এবং স্থূল দেহ থেকে সমস্ত জড় সংযোগ থেকে বিচ্ছিন্ন ছিল। সে জড় শরীরের মধ্যে ছিল, জড় শরীর বা স্থূল শরীর যাই বলেন, সেটার মধ্যে ছিল, কিন্তু সেই শরীরের সাথে তার কোনো সংযোগ ছিল না। তার চেতনা ছিল সম্পূর্ণ কোথায়? আত্মার স্তরে। হ্যাঁ, তো এইরূপ অবস্থা প্রাপ্ত হওয়ার ঘটনা মানে কথা ভগবান অর্জুনকে আহ বলেছেন যে কিভাবে এটা সম্ভব। হ্যাঁ, যে জড় শরীরে থেকেও
তুমি কি প্রকৃত আত্মার স্তরে অধিষ্ঠিত হতে পারো। সেটার প্রক্রিয়াটা ভগবান গীতাতে অর্জুনকে বুঝিয়েছেন। তো সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকের সময় শেষ। তো যেটা নাকি প্রসেসটা ভগবান গীতাতে বর্ণনা করেছেন, যুধিষ্ঠির মহারাজও এখানে সেই জিনিসটাই উদাহরণ হিসাবে দেখাচ্ছেন যে এটা সম্ভব, এটা সম্ভব। এবং সেখান থেকে আমাদের শিক্ষণীয়, আমরা হয়তো সেই লেভেলে যেতে পারবো না, অ্যাটলিস্ট চেষ্টা তো করতে পারি, রাইট, প্র্যাকটিস তো করতে পারি। তো এখান থেকে এগুলোই আমাদের শিক্ষণীয়, যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রয়োগ করতে পারি। কিছু না থাকার থেকে কিছু করা তো ভালো, রাইট। তো সেইটাই থেকে আমরা আশা করছি আমরা এখান থেকে কিছু শিখতে পারবো। এই যে আমরা বলছি যে কি বলতে চাইছিলাম, যে মনকে একাগ্র করা, এবং যে কথাটা আমি বলতে চাইছিলাম, যে মহারাজের কথাটা আমার খুব ভালো লেগেছে, যে যখন আমি ঘুম থেকে উঠি তখন আমি প্রথম চিন্তা করি কি, যে আমি এই জড় জগতে কেউ নই। খুব একটা সিম্পল লাইন, রাইট, কিন্তু এই একটা লাইন আমরা ফলো করলে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়। কি উপকার হতে পারে যদি আমরা এইভাবে চিন্তা করতে পারি। যদি আমরা চিন্তা করি আমি এই জড় জগতের কেউ নই, কি উপকার হবে? প্রথম উপকারটা কি হবে, যেটা নাকি আমার মধ্যে আমি চিন্তা করেছি, আপনারা কি চিন্তা করেন কি উপকার হবে প্রথমে যদি আমরা এই চিন্তাটা করি? কি মনে হয়? না, সমস্ত জড়দেহ জড় জগতের বন্ধন থেকে মুক্ত হইতে পারবো। সেটা তো মাতাজি বলা খুব সহজ, কঠিন খুব। হ্যাঁ, কিন্তু অ্যাটলিস্ট ওয়ান জিনিস কি হবে? সবার সবার মনোযোগ হবে হ্যাঁ, ভগবানের প্রতি, ভগবানের প্রতি মনোযোগ করতে গেলে আগে জড় জগতের থেকে কলুষ মুক্ত হতে হবে, মুক্ত তাই। হতে হবে। যদিও একবারে সম্ভব নয়, ধীরে ধীরে হতে হবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যদি এইভাবে চিন্তা করি, এই জড় জগতের আমি কেউ নই, তাহলে কি হবে? আমাদের চারিপাশে যত ঘটনা ঘটছে, হ্যাঁ, যত ঘটনা ঘটছে, যে আমরা অনেকের অনেকের আপনজনের, এবং এমনকি আমরা আপনজনের কথাবার্তাতেও কষ্ট পাই, তাদের ব্যবহারেও কষ্ট পাই, রাইট। হ্যাঁ, সেটা কি হয়, তখন আমরা মন খারাপ করি এবং সেদের নিজের ক্ষতি করি, রাইট, নিজের ক্ষতি করি। কিন্তু আমরা যদি ভাবে চিন্তা করি আসলে আমি এখানকার কেউ নই, আমি কয়েকদিনের জন্য মাত্র এসেছি, রাইট, তখন কি হবে? কেউ যখন আপনাকে কষ্ট দিয়ে কথা বলবে, হুম, কেউ যখন আপনার সাথে দুর্ব্যবহার করবে, হ্যাঁ, আপনার ভক্তি প্র্যাকটিস নিয়ে কেউ কোনো খারাপ কথা বলবে, রাইট, অনেকে বলে না, এটা কিন্তু নর্মাল, আপনি ভক্তি প্র্যাকটিস করছেন, অনেকে সেটা নিয়ে কি হাসাহাসি করে, যাই করে করে না, সেগুলো হ্যাঁ, পারি। আপনার, সেগুলো আপনি কি করতে পারবেন? ইগনোর করতে পারবেন। হ্যাঁ, যদি কোনো আহ উম, উম, খারাপ কিছু, চারিদিকে অনেক কিছু ঘটবে মাতাজি, রাইট, কিন্তু আপনি যদি সেটাকে বেশি প্রশ্রয় দেন তাহলেই কিন্তু আপনার উপর এফেক্ট আসবে। কিন্তু আপনি যদি সেটাকে ভুলে যাবার চেষ্টা করেন, কারণ আমার টার্গেট হচ্ছে আমি এখানে এসেছি, জড় জগতে এসেছি, জড় শরীর নিয়ে যতদিন আমার থাকতে হবে থাকবো, কিন্তু আমার টার্গেট হচ্ছে আমি ভগবানের কাছে যাব, এবং সেই ভগবানের কাছে যাওয়ার জন্য আমার কি কি করতে হবে সেগুলোর দিকে আমি ধ্যান দিব। তখন আশেপাশের কি হচ্ছে সেগুলো আপনাকে, হ্যাঁ, সাময়িকভাবে মন খারাপ হবে, কিন্তু তখনই এই কথাটা চিন্তা করবেন, যখনই কোনো কিছু এরকম হবে জীবনে, তখনই এই মহারাজের এই কথাটা চিন্তা করবেন, যে আমি এই জড়জগতের কেউ নই, কেউ নই, আমার ঘর হচ্ছে, আমার আবাস হচ্ছে ভগবানের কাছে, আমার শুধু এখন সেখানেই যেতে হবে, কি করলে আমি যেতে পারবো সেই দিকে আমার ধ্যান দিতে হবে। ঠিক আছে, কথাটা খুব সুন্দর, আমার ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের উপরে? আশা করছি যে আসলে দুইটা শ্লোকই খুব কঠিন ছিল, কিন্তু আমরা যা বলেছি সিম্পল ভাবে বলার চেষ্টা করেছি, আশা করছি বুঝতে পেরেছেন। তো দেখা হবে কালকে চৈতন্য চরিতামৃত ক্লাস নিয়ে। ভালো থাকবেন সবাই।
প্রভুজি কোনো প্রশ্ন আছে হ্যাঁ, প্রিয়তোষ প্রভু? কিছু বলবেন? হরে কৃষ্ণ মা, প্রণাম। কিছু বলবেন? নিয়তি রাতুলিকা। না মা। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন সবাই তাহলে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি হরি বল, হরে কৃষ্ণ।